আসেন বসুন বসুন। বিআই সাহেব কই? উনারে দেখতেছি না কেন? বিআই সাহেব মনে কিছু নেবেন না, আপনার বিআই সাহেব বাড়িতে এসে আপনাকে দেখতে পেলে আপনাকে অপমান করবে। অপমান করবে? হ্যাঁ, বড় বড় রসের কথা বললেন বিআই সাহেবা। ঠিক আছে ঠিক আছে, বিআইর সাথে রস করা যায়, এতে কোনো অপরাধ নাই। অপরাধের কথা না বিআই সাহেব, আমার একমাত্র সন্তানকে সুখী করতে গিয়ে আমার সুখের সংসারে আগুন লেগেছে। তবু আমি বেঁচে থাকতে আপনার খুশি কোনোদিন এ বাড়িতে অসুখী হবে না। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যান, আর কোনোদিন আপনার খুশিকে দেখতে আসবেন না, কোনোদিন না। তাইলে কি আমি মাইয়াটারে আগুনের মধ্যে ফালাই দিলাম? একটা কথা বলবো? বলেন। আমি যার কোনোদিন এই বাড়িতে আসতে পারবো না, এই কথাটা আমার আম্মা জানলে কইবেন না, ঠিক আছে? আমারে কথা দেন। শান্ত হব মা, তোমার আব্বার সাথে পরে দেখা হবে মা, সে আজকের মতো চলে গেছে। শান্ত হো মা, শান্ত হো মা, মা চুপ করো মা, মা কাঁদে না কাঁদে না, সাহেব একদিন তোমাকে নিয়ে গিয়ে দেখা করে নিয়ে আসবে। ওঠো মা, মা ওঠো মা, ওঠো 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 মা, আমার লক্ষ্মী মা। সরি সরি ভাই, সরি। আপনার কোথাও লাগেনি তো? আসলে আসলে আমি ওর কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছি। না ভাই, আপনার কোনো দোষ নাই, আসলে আমি ওরে খুঁজতে খুঁজতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আপনি কাকে খুঁজছেন? আমার ভালোবাসাকে, আমার মনের খুশিকে। আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনিও আমার মতোই প্রেমিক। আমি যেমন আমার জীবনে খুশি কিনে ব্যস্ত, তেমনি আপনি আপনার মনের খুশি কিনে ব্যস্ত। না ভাই, আমি যে আমার... আরে ভাই ভাই, কোনো চিন্তা নেই। আপনি যদি সত্যিকারে ভালোবেসে থাকেন তবে অবশ্যই ওকে খুঁজে পাবেন। আপনাকে আমার কার্ড দিচ্ছি, যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। এই নিন, আসি। থ্যাংক ইউ। নাও বোমা, তোমার শ্বশুরকে চাটা দিয়ে। শ্বশুর? ওরে বাবা, আমি যাবো না, আমার যদি মারে। না মা, মারবে না, এই বাড়িতে তোমার অধিকার তোমাকে আদায় করে নিতে হবে। যাও মা। না। যাও। যাবো? ঠিক আছে, যাই। যাও যাবো। আচ্ছা যাই। হ্যাঁ বলো। শ্বশুর শ্বশুর, আপনার চা। ইউ ব্লাডি ফুল। জি ফুল না, চা। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা চাকরের হাত থেকে চা নিয়ে আমি খাবো? এসো। এই খুশি, এই তুমি কি কোনোদিনও বুঝবে না? শ্বশুরকে শ্বশুর বলতে হয় না, তাকে বাবা বলতে হয়, শাশুড়িকে মা বলতে হয়। ইস, বই গেল। আমার মা আছে না, আমার আব্বাজান আছে না, ওরা তো শ্বশুর শাশুড়ি। আমি ওদের কোনোদিনই মা বাবা বলবো না, বলবো না, না। না না না,
তোমার মতো একটা পাগলের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব না। আজ আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি। কি পর? সিঙ্গাপুর। চলো খুশি, যেদিন তুমি তোমার নিজেকে বুঝতে শিখবে, আমাকে বুঝতে শিখবে, সংসারে শ্বশুর শাশুড়ির মন জয় করে একজন লক্ষ্মী বধূ হিসেবে এই সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিন তুমি আমাকে চিঠি লিখে দেখো। আর আমি তখনই তোমার কাছে ফিরে আসবো, এর আগে নয়। সিঙ্গাপুর কোথায়? আমার মাথায় স্টুপিড কথা কর। অনেক সহ্য করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু সবকিছু একটা লিমিটেশন থাকে। আর পাচ্ছি না। তোমার মতো একটা ওর সাথে থেকে থেকে আমি নিজের দিন পাগল হয়ে যাবো। সাহেব, সাহেব কোথায় যাচ্ছিস বাবা? মা, মাগু, ওকে ভালোবেসে বড় আশা করে এবার বউ করে এনেছিলাম, কিন্তু কিন্তু ওর ছেলে মানুষই আর পাগলামি আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে। তাই আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছি। না বাবা না, বৌমাকে এভাবে ফেলে তুই যাস নে। ওকে যেতে দাও মমতা। দূরে গিয়ে ওর ভুলের প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। তাছাড়া আমাদের সিঙ্গাপুর অফিসের দায়িত্ব ওকেই নিতে হবে। সাহেব, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি আমার ডাইকা পাঠাইবেন। কি করে জানো? কেন বিআই সাহেব আমার সব বলছে। আমি আর চৌধুরী বাড়িতে ঢুকতে পারুম না। এখন আপনি আপনার ভুল বুঝতে পারছেন, কষ্ট পাইছেন, তাই না বিআই সাহেব? বিআই কে তোর বিআই? আর একবার বিআই সম্বোধন করলে তো জুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে তোরা তো ছেলে জমিদার চৌধুরীতে খাস বলাম, তুই কি ভেবেছিস একটা নফরের মেয়েকে আমি চৌধুরী মঞ্জিল বউ বলে মেরে নেবো? কিন্তু বেগম সাহেব এই তো আমার মেয়েরে। ভুল ভুল, ওরা সবাই ভুল করেছে। দুদিনের মধ্যে তোর মেয়েকে তালাকনামায় সই করিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে আসবি, তা না হলে এই অনন্তপুরে মাটিতে তোকে আমি জীবন্ত কবর দেব। কথাটা মনে রাখিস। বড় সাহেব সারা বেরিয়ে যাও আমার সামনে থেকে। আব্বাস ওকে ঘাট ধরে করে দে। লাগবো না, আমি নিজেই চলে যেতেছি।